মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে দেশে ফিরে আসলেন। অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে, যেতে দেওয়া হচ্ছে না ভারতীয় নাগরিকদেরকেও। বাংলাদেশে সংখ্যালঘু সনাতন মানুষের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে হরেকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ। চুরি করা গাড়ির ব্যাটারি বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক চোর। ঘটনা বিশালগড় রঘুনাথপুর এলাকায় একটি দোকানে। বিভিন্ন দাবিতে বিদ্যুৎ নিগমের লাইনম্যান সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখায় বনমালীপুরের ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে স্ত্রী পুত্রকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার পরেও নিজেই আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। ঘটনা আমতলী থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকাতে। রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইটি ল্যাবের উদ্বোধন হয়। আগরতলা 79 এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের রাজ্য লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বললেন রাজদীপ রায়। বাড়িঘর রয়েছে, ওনাদের যে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। আমরা অতি সত্বর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু ওনাদেরকে রক্ষা করা হোক, আর বিশেষ করে যারা এই নোংরা আচরণের সঙ্গে যুক্ত তাদের বিচার করা হোক। কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে যে আনন্দ উপভোগ করা উচিত যেটা যেন তারা পায়, যারা যেন ভয়ে ভীতে তারা জীবনযাপন না করে, এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ। CATV, channel for news and entertainment.